মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হবে, তখন এই মানুষের মূল দায়িত্ব হলো তাকে নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। নামাজের বিকল্প কোনো রাস্তা নেই। মুসলমান বারবার শুনে রাখবো, নামাজের বিকল্প রাস্তা নেই। আদি যুগে যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আদি যুগে যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পথিক, সে তার কাছে যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালেমার দাওয়াত যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমার দাওয়াত পাওয়ার পর সে বলল, আমি কালেমা পড়তে পারি কিন্তু আমি আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি না। তাহলে বোঝা গেল কালেমা এক জিনিস, ঈমান আরেক জিনিস। আবার দ্বিতীয়বার তার কাছে যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হলো, তখন ওই লোকটি আবার ঈমান আনলো না। কান খাড়া করে শুনেন, লোকটি আবার ঈমান আনতে রাজি হলো না। লোকটি বলল যে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি কিন্তু আমল করতে রাজি না। আদৌ বাংলাদেশে আমরা কিছু মুসলমান আছি, মুখ দিয়া উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে একজন মুসলমান দাবিদার, একজন মুসলমান দাবি করলাম। কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে তাকে যদি বলা হয়, ভাই আপনি তো কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তো আপনার প্রথম হলো আপনাকে সিজদা দিতে হবে, তখন লোকগুলি কেন জানি কেচের মেচের করে আনছান আনছান করে দূরে দূরে চলে যায়, আর হুজুরের কাছে থাকতে চায় না। এমনটা হয় কিনা বলেন ভাইরা আমার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পথিক ছিল, তার কাছে দ্বিতীয়বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যখন তার কাছে দাওয়াত নিয়ে যাওয়া হলো, লোকটাও অস্বীকৃতি জানালো। লোকটা বলল আমাদের মতো যে আমরা মুখ দিয়া উচ্চারণ করব কিন্তু আমল করতে রাজি না, আমরা মুখ দিয়া কালেমা পড়ব কিন্তু নামাজ পড়তে রাজি না। তাহলে ওই যুগ এই যুগ মিল হচ্ছে কিনা নিজের বিবেককে প্রশ্ন করলে আপনি অ্যানসার পাবেন। চতুর্থবার লোকটাকে আবার প্রশ্ন করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আপনি কালেমা পড়ে মুসলমান হন। লোকটি যখন কালেমা পড়ে মুসলমান হলো, তখন লোকটা বলল আমি মুসলমান হলাম কিন্তু আমি মানতে রাজি না। পঞ্চমবারে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে হেদায়েত দিয়ে দিলেন। কথা বলবেন না, ওয়াজ শুনেন। লোকটাকে হেদায়েত দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকটাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার দাওয়াত তার কাছে পরপর পৌঁছতে লাগলো, লোকটা বারবার উত্তর দিচ্ছিল যে আমি কালেমা পড়তে পারি কিন্তু আমি ইবাদত করতে রাজি না, মানতে রাজি না। যখন পঞ্চমবারে তার কাছে কালেমার দাওয়াত দেওয়া হলো, তখন লোকটা বলল যে আপনি বারবার যখন আসতেছেন তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়েই নিলাম, পাশাপাশি আল্লাহর প্রতি সিজদাও দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সিজদা দিতে লাগলো, আজ দেয় কাল দেয়, লোকটা বার্ধক্য পরিণত হয়ে গেল। এবার মহল্লার আত্মীয় স্বজন তার ভাই ভাতিজা সকলকে ডাকলো। ডাকার পরে মুরব্বী বলল যে আমি যখন মারা যাব আমাকে বাড়ির মধ্যে খড়ির মাসাং তৈরি করিয়ে আমাকে জ্বলে পড়ে ছাই করে ফেলবা। লক্ষ্য করুন, লোকটা শেষ বয়সে ঈমান আনলো, আল্লাহকে সিজদা দিল, এমন ইবাদত করতে লাগলো তার দাড়ি মুবারক কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এবার লোকটা মহল্লার মানুষকে ডাকলো যে আমি মরে যাব, আমার বাড়ির বাহিরে খোলার মধ্যে মাসাং তৈরি করি আমাকে জলে পড়ে ছাই করে দিবা, কিছু ছাই সমুদ্রে ফেলে দিবা, আর কিছু ছাই সাগরে আপনার হলো মাটির তলায় পুঁতে দিবা, আর কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াই দিবা, যাতে আল্লাহ কাছে আমি যাইতে না পারি আর আল্লাহ যাতে আমাকে চিনতে না পারে। আলহামদুলিল্লাহ বলেন। লোকটা নসিহত করলো, এই ওসিয়ত করলো, বাস লোকটা মারা গেল। লোকটাকে মাসাং তৈরি করে শ্মশানের মতো, হিন্দুরা যেমন শ্মশানে পুড়ে, লোকটাকে মাসাংয়ের মতো ফেলাইয়া জলে পড়ে ছাই করে টপলা করে কোরানো হলো। কিছু সমুদ্রে ফেলাই দেওয়া হলো, আর কিছু বাতাসের সঙ্গে উড়িয়ে দেওয়া হলো, আর কিছু মাটির নিচে পুঁতে দেওয়া হলো। 40 কদম পার হওয়া মাত্রই আল্লাহ বাতাসকে ইশারা করলেন তোমার দেওয়া নেয়ামতগুলি আমাকে দিয়ে দাও।
আলহামদুলিল্লাহ বলেন। সমুদ্রের মধ্যে লোকটার যে ছাই নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, সমুদ্রকে বলল এই ছাই তুমি হজম করতে পারবে না, ক্রাশ করতে পারবে না, আমার ছাই আমাকে ফিরে দাও। কোন সুবহানাল্লাহ। যেই জমিনের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল, জমিনকে বলল যেই ছাই তোমার মধ্যে গর্তের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তোমার ছাই তুমি ফিরিয়ে দাও। 3 জায়গার ছাই বাতাস এক জায়গায় করে আল্লাহ ইশারা দিল কুম্বি জিনিল্লাহ, লোকটা আবার করিমউদ্দিন ছিল, করিমউদ্দিনও হয়ে গেল। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আল্লাহ জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি চিনতে পেরেছো আমি কে? কয় যে তুমি আল্লাহ। তাহলে তোমার বংশ বুনিয়াদের ভিতরে এই ওসিয়তনামা কেন করে গেছো যে আমার আল্লাহ আমাকে চিনতে যাতে না পারে, আমার আল্লাহ আমাকে দেখতে যাতে না পারে, ভয় লাগে। তোমরা আমাকে মাসাং তৈরি করে জলে পড়ে ছাই করে আমার এই ছাইগুলি কিছুটা কোথায় ফেলে দিবে? কোন সমুদ্রে, কিছুটা বাতাসে, কিছুটা মাটির তলায়। কিন্তু হ্যাঁ, আবার তোমাকে আমি আল্লাহ এক জায়গায় করে জীবিত করে ফেললাম। দেখো আমার আল্লাহর ক্ষমতা কত বড়। কোন সুবহানাল্লাহ। লোকটাকে জিজ্ঞাসা করা হলো, তোমার আত্মীয় স্বজন গ্রামের জামাতের মধ্যে এই ওসিয়ত কেন করে গেছিলে? লক্ষ্য করুন এবার মজার ব্যাপার। এবার লোকটা বলেন, রাব্বুল আলামিন, গোটা জীবনে পাপ করে করে অনেক গুনাহ করে ফেলেছি। যখন জান্নাত জাহান্নাম আমি চিনতে পারলাম, আল্লাহ তুমি আমাকে যখন হেদায়েত দিয়ে দিলে, তখন মনে মনে ধারণা নিলাম যে আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? লজ্জায়। আলহামদুলিল্লাহ বলেন। লজ্জায় পাপের বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? এই একজন পাপী ব্যক্তি কবরস্থানে শুয়ে যাবে, সমস্ত মায়াতিগুলি আমাকে দেখবে, লজ্জা লাগবে। আল্লাহ এই লজ্জার ভয় আর জাহান্নামের ভয়ে আমি বলেই ফেলেছি যে আমাকে জলে পড়ে ছাই করে দিয়া সমুদ্রে আর বাতাসে আর জমিনে তোলায় পুঁতে রাখবা, যাতে আল্লাহ দরবারে আমাকে জবাব না দিতে হয়। কিন্তু আল্লাহ তোমার ভয় আমি এই ওসিয়তনামা করে গেছি। এবার আল্লাহ বললেন, এতটুকু ভয় তুমি দিলের মধ্যে যখন এনেই ফেলেছ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সম্মানিত পেয়ারে হাজিরিন, আপনি আমরা যারা আছি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমরাও যদি এই মুখ নিয়ে আল্লাহর দরবারে যেয়ে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করতে রাজি কি না? লোকটা দেখেন কত গুনাহ করে ফেলেছে। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলতে যাইয়া এত দূর পর্যন্ত টিকার মধ্যে গেলাম। আবার ফিরে আসি, যখন একজন মানুষ ঈমান আনবে কার উপর? আল্লাহর প্রতি। একটা মানুষ যখন ঈমান আনবে, আল্লাহিত বিশ্বাস যখন দিলের মধ্যে প্রবেশ করবে, তখন আল্লাহ বলেন আমি ওই মানুষগুলি জিম্মাদারি হয়ে যাই। জিম্মাদারি কিন্তু মারাত্মক ব্যাপার। আল্লাহ যদি বান্দার জিম্মাদারি হয়ে যায় আর বান্দা যদি আল্লাহর জিম্মাদারি হয়ে যায়, এই মানুষগুলির কোনো ভয় থাকে না। কোন সুবহানাল্লাহ। আপনি ঘুমাচ্ছেন, আপনার মাথার উপরে অলঙ্গ তরবারি নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আপনার দেহরক্ষী। সারা রাত আপনি ঘুমাচ্ছেন, আপনার যেমন কোনো ভয় থাকে না, অর্থাৎ ওই পাহারাদার আপনার জিম্মাদারি হয়ে গেল। তো যখন বান্দা আল্লাহকে চিনতে পারবে, যখন বান্দা আল্লাহকে বুঝতে পারবে, যখন বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকে সেজদা দিবে, তখন আল্লাহ বলতেছেন ডাইরেক্ট আমি বান্দার জিম্মাদারি হয়ে যাই। আর আল্লাহ যখন বান্দার জিম্মাদারি হয়ে যাবে, তখন এই মানুষগুলির আর কোনো ভয় থাকবে না। রিস্কে, খাদ্যে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে সব জায়গায় আল্লাহর অসংখ্য বরকত আর বরকত দিয়া পরিপূর্ণ করে থাকবে। কোন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিচ্ছেন একজন ধনী ব্যক্তিকে, বিশাল অট্টালিকা লোকটাকে দাওয়াত দিচ্ছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ওই লোক বলল যে আমি আল্লাহ চিনি না, ইব্রাহিম চিনি না, আল্লাহ রাসূল আমি কিছুই চিনি না, আমার এই ধন আমাকে বাঁচাবে। লক্ষ্য করুন, আমার এই ধন আমাকে বাঁচাবে, আমার ধন সম্পদ আমাকে বাঁচাবে, আমার এই গোলা ভরা ধান আমাকে বাঁচাবে। সেই সময় তো ধান ছিল না, জব আর গম ছিল। এই গোলা ভরা জব আর গম আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাইতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। বারবার তার কাছে ধর্মের দাওয়াত নিয়ে যাওয়া হচ্ছে,
তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লোকটা অস্বীকার করতেছে, শুধু ধনের সম্পদের অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ লোকটার এত 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 অহংকার বেড়ে গেছে, তোমাকেও চিনে না, রাসূলকেও চিনে না, আমাকেও চিনে না, দাঈ ইল্লাল্লাহ কাউকেও চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পয়গম্বর তাহলে কি করতে বলেছো বলো, বিচার তোমার কাছে। হুদ আলাইহিস সালাম খাওফে বললেন যে আল্লাহ, গায়বীতে বলছেন আল্লাহ বিচার করে দাও, যা করার তুমি তাই করো, পথের পথিক যেন এই লোকটি হয়ে যায়, ফকির হয়ে যায়। যেই গোলা ভরা ধান ছিল, সম্পদ ছিল, সবাই বাড়িতে বসে আছে। আপনারা জানেন বাঁশতলার সাইডে কতগুলো বাতাস হয়, ঘুরানিয়া বাতাস হয় কি না বাবা? পাতাড়িগুলো শুদ্ধ ঘুরতে 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 উড়ে, কী যেন বাতাসটার নাম বলে, হ্যাঁ যাই হোক ধন্যবাদ। তো ওই বাতাস এমন জোরে আসলো, তার গোলা ভরা ধান জমিনটা এক বাঁশ পর্যন্ত খাল করে জমিনের মাটি সহ 7 সমুদ্রের 13 নদীর মধ্যে বাতাস নিয়ে ফেলাই দিল। চিন্তা করছেন কে ধ্বংস করলো বলেন? অহংকার। অহংকার তাকে এত দূর পর্যন্ত নিয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনে বাড়ির মধ্যে গর্তের মধ্যে পড়ে গেল। হুদ পয়গম্বর আলাইহিস সালাম যে বলছে, ও আল্লাহর বান্দা এখনও সময় আছে, তুমি কালেমা পড়ে মুসলমান হও। জাতিরা বলল, ওই বেয়াদব বলল, তুমি জাদুর ভয় দেখাচ্ছ, তোমার জাদুর ভয় আমি পরোয়া করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার জাদুর ভয় আমি পরোয়া করি না, ভয় দেখাচ্ছ। দেশের দায়িত্বশীলরা বলতেছে রাসেল ভাইপার কোনো ভাইপার নয়, এটা দেশের মানুষকে আতঙ্ক করার জন্য। আর আল্লাহ বলছেন মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় 72টা কাফেলা গজব আসছিল। প্রথম নম্বর গজব ছিল উকুন। সকালে ঘুম থেকে উঠেছে, মাথা চুলকায়, দাড়ি চুলকায়, মদ চুলকায়, বগলের লম চুলকায়। পুরুষগুলি এবার বলতেছে এত কেন চুলকানি, এত কেন কথা বলেন চুলকানি। এই চুলকানি আসলো কথা থেকে, স্ত্রী বলছে প্রাণের স্বামী তোমার মাথা থেকে লক্ষ লক্ষ উকুনের বাচ্চা আর ঢেলাগুলি তোমার মাথার মধ্যে পাওয়া যায়, সেটা লাল পিঁপড়ার মতো মানুষগুলির মাথাগুলি কামড়ায়। এবার স্ত্রী বলছে প্রাণের স্বামী আমার মাথা দেখো, মাথার চুলগুলি উঠে যাচ্ছে। এবার স্বামী বলছে প্রাণের স্ত্রী তোমারও মাথার মধ্যে সেম ক্যাটাগরি, আমার মতো উকুন তোমারও মাথায় দেখা যায়। উটের নেঙ্গুড়ের মধ্যে উকুন, উটের গায়ে উকুন, অর্থাৎ পৃথিবীতে যত মাখলুক আছে সবাইয়ের গায়ের মধ্যে উকুন। এবার আপনার বিবেককে বলেন, ফেরাউন সেই সময় বেঁচে ছিল, তার ঈমান আনার কথা ছিল কি না? তার কাছে পৌঁছে গেল। দেশের দায়িত্বশীলরা বলল জাতির সামনে এই উকুনের মোকাবেলা করা হবে। কি বুঝিলেন বাবা? আজ থেকে হাজার হাজার বছর আগে গজব আসছিল। মারিফুল কোরআন 516 নম্বর পৃষ্ঠা পড়ে দেখেন। জাতিরা অস্বীকার করলো, বললো এগুলা মুসার জাদু ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। এখন কতগুলা মানুষের সামনে বলেন ভাই, ফেসবুকে দেখা যায়, নেটে দেখা যায় রাসেল ভাইপার সাপ কামড়াচ্ছে, বলবে হচ্ছে একটা, দেখাচ্ছে 7টা, এলা বিশ্বাস করা যাবে না। এখন ওর সাথে নিহাই করতেছে, তুই দেখেচুলি রে, কি জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে এটা গজব, আর বান্দা বলতেছে তুই দেখছিস। হাজার হাজার বছর আগে দায়িত্বশীলরা বলতেছে আমরা মোকাবেলা করব। আল্লাহ বলতেছে মুসা উকুনের মোকাবেলা করবে, এখন কি করতে চাও? মুসা বলছে আরেকটা গজব পাল্টাই দাও। যেমন আমাদের দেশে গজব পাল্টেছে। প্রথম আসলো করোনা ভাইরাস, কি জোরে বলেন ঠিক কি না? তারপরে আসলো হান্ডারা, এরপরে আসছে এখন কাপানিয়া রোগ, স্টক সাথে মরিশেষ। এখন ফিরে আসছে রাসেল ভাইপার, এমন নাম দিচ্ছে, নাম হলো রাসেল ভাইপার, যা 100-150 বছর আগের আবির্ভাব হয়েছিল। আল্লাহই তো গজব, কেন স্বীকার করব না আমরা? আল্লাহ বললেন মুসা পয়গম্বর সাবজেক্ট পাল্টাই দাও। আল্লাহ বললেন দিলাম। আলহামদুলিল্লাহ কোন? ফেরাউনের তো উচিত ছিল যে কালেমা পড়ি মুসলমান হওয়া। সকালবেলা উঠে দেখতেছে মাটির হাঁড়ির মধ্যে আসে, আগে কিন্তু বাবা মাটির পাইলা ছিল, মাটির হাঁড়া ছিল, মাটির পাইলার মধ্যে কলসের মধ্যে পানি আছে, পানি নাই, সব রক্তের বন্যা, অর্থাৎ রক্ত হয়ে গেছে, টিপল ঠাসে রক্ত।
ইন্দিরার মধ্যে, কুয়ার মধ্যে রক্ত, পুকুরের মধ্যে রক্ত, বোঝার চেষ্টা করেন। জমিনে হাত দিলে পরে রক্ত, দুবলা ঘাসের পাতা ছিললে রক্ত, গরু ঘাস খাবে সেই ঘাসটা ছিল না। বনি ইসরাইল মিশরের মধ্যে কোনো কিছু ছিল না। এবার আপনারা বলেন, মুসা পয়গাম্বার এই গোসবগুলি দেখার পরে রাসেল ভাইপারের দাওয়াত দিল প্রধানমন্ত্রী ফেরাউন আর হামান। বুঝেন নাই? এখন রাষ্ট্রবিজ্ঞান যারা দেশের দায়িত্বশীল বলছে মৌলবীর কথা শোনা যাবে না, এটার মোকাবেলা করা লাগবে, এটার মোকাবেলা করা লাগবে। মুসা পয়গম্বরকে বলছে, মুসা এটারও নাকি তারা মোকাবেলা করবে। দেখেন না, যখন ঝড় উঠে তখন দেশের দায়িত্বশীলরা মিডিয়ায় বলে আমরা ফায়ারে দিয়া মোকাবেলা করতেছি। আরে বেটা, কয়েক না ওইটা আল্লাহর গজব, নফল নামাজ পড়ো বেশি করি, বলা উচিত ছিল। তাহলে এই সরকার এই দায়িত্বশীল খাপের খাপ, মমতাজের বাপ, একটু পরে বুঝতে পারবেন কতটা লোকসান কতটা লাভ। মুসা রক্তের বন্যা দিলাম, পানিতে রক্ত, সাগরে রক্ত, কুয়ায় রক্ত, টিবলে রক্ত, সব জায়গায় রক্ত, ঘাট ছিললেও উপরে রক্ত। কাসাসুল আম্বিয়া 1 থেকে 15 নম্বর খণ্ডটা পড়ে দেখবেন, সব জায়গায় রক্ত। এবার মুসাকে বলছে, মুসা কি করা যায়, এরা নাকি রক্তের মোকাবেলা করবে। মুসা বলছে সাবজেক্ট পাল্টাই, কথা বলেন, সাবজেক্ট পাল্টাই দাও। তৃতীয় দিনে ঘুম থেকে উঠে দেখতেছে বাবা পন্তার থালিতে ব্যাং। ইউটিউবে সার্চ দিবেন, সব কিছু খুলে বর্ণনা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তৃতীয় দিনে কি দেখা যায় কন? রাসেল ভাইপার, কি কন? ব্যাং, সব জায়গায় ব্যাং। কালুর মোড় পার হওয়ার পরে 6 তলা বাড়ি গেলাম। জানেন তো আমি একটু পানি পড়া তেল পড়া দেই, ডাকলো গেলাম, গত পরশু দিন আসরের পর গেলাম, যাই দেখতেছি 6 তলার উপরে ধতড়া ব্যাং, যেটা আঁচুলিয়া ব্যাং, 8-10টা বেড়াচ্ছে। তা আমি বললাম যে আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে 6 তলা, আর ব্যাং বাস করেছে আপনার এসি, কছে কীভাবে যে আসে আল্লাহই ভালো জানে। তা আমি বললাম যে এর রেজেক আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কছে এত শান্তি ফেলাই দেই, বেলচা দিয়া ফেলাই, জানলা দিয়া, এরপরও ব্যাং কমে না 6 তলা ফ্লাইট থেকে। আমি বললাম সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা, কারণ আপনার 6 তলায় যে লাইটের আলোতে পোকাগুলি আসে, এই পোকাগুলি মেসিয়ারি করার জন্য আল্লাহ ব্যাংকের ব্যবস্থা করে দিয়েছেন, তুমি শুকরিয়া আদায় করো, কোন সুবহানাল্লাহ। চিন্তা করছে, বিশ্বাস হয় বাবা? আপনি যান, যাই দেখেন চৌকির তোলা, খাটের তোলা তো না ঢুকিয়া যান চুপচাপ। আপনি একদিনও 1 পোয়া চাউল রান্না করে আঁচুলিয়া ব্যাংগুলাক দেন নাই, কিন্তু তাদের চেহারাগুলা দেখেন মনে হচ্ছে গুদুম, কি জোর বলেন, ঠিক কি না? আল্লাহ খাওয়াচ্ছেন তাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। তো বললেন মুসা সাবজেক্ট পাল্টাই দাও। আল্লাহ বলেন আমি 3 নম্বর সাবজেক্ট দিয়ে দিলাম রাসেল ভাইপার, সেটা হলো ব্যাং। যারা পন্তা খায় এবং গরম ভাত খাওয়ার পরে মাঠ ঢালি দেয়, মাড়ি ভাত বলে, মাড়ি ভাত আগের লোক খাইতো খুব, দেখতেছে ওই জায়গায় ব্যাং, পন্তায় দেখতেছে ব্যাং, গরম ভাত খাইতে ধরতেছে, কথা থাকে ব্যাং, সব জায়গায় ব্যাং, গোসল করবে ওই জায়গায় ব্যাং, টিপল ঠাসতেছে ব্যাং, সব জায়গায় ব্যাং। এরপরও ফেরাউনের উচিত ছিল যে কালেমা পড়ে মুসলমান হওয়া। আল্লাহ তো ইঙ্গিত দিচ্ছেন, একটু করে ইঙ্গিত, আল্লাহ ইশারা দিচ্ছেন। যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আসো, সামুদ, সালে, হুদ, মুসা পয়গম্বরের কওমের প্রতি তোমরা আসো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর প্রতি ঈমান আনো, আমরা যে মথে চলতেছি তোমরা চলো, আল্লাহর বেহেশত তোমাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যখন মুসল্লিরা ইমামকে কমেন্ট করবে না, সেই মহল্লায়, সেই এলাকায় আল্লাহর রহমত উঠে যাবে। অর্থাৎ দেশের লোকেরা মুসা পয়গম্বরকে কমেন্ট মানে না, নেতা মানে না, তারা মানতেছে ফেরাউনকে। তারা মানতেছে কাকে? কথা বলেন, ফেরাউনকে। ডাইরেক্ট টার্গেট ফেরাউনের উপর, মুসার উপর নয়। মুসা হলো আল্লাহর দল, আর ফেরাউন হলো বলেন শয়তানের দল। কিন্তু জাতিরা সবাই ফেরাউনের দিকে তাকায়। এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, দাজ্জাল সম্পর্কে তো জানা আছে সকলেরই। দাজ্জালের বাম চোখটা থাকবে কানা থেপটা, এবং এই জায়গায় লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে মা? কাফারো, কাফের লেখা থাকবে, আর চোখটা থাকবে কানা। কিন্তু তার ডান হাতের মধ্যে নয়, বাম হাতের মধ্যে শক্তি থাকবে। সূর্যকে যখন তখন সে বন্ধ করে দিতে পারবে, আবার সূর্যকে যখন তখন বলেন চালু করে দিতে পারবে। রাতকে দিন করতে পারবে, দিনকে রাত করতে পারবে। এছাড়া এই 2টা শক্তি ছাড়া কোনো শক্তি নেই। লক্ষ্য করুন এবার।
হাজার হাজার কোটি কোটি মুসলমান দাজ্জালের এই দুইটা শক্তি দেখে তার উপর ঈমান আনবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কপাল পোড়া মুহাম্মদের উম্মতরা একবারও কপালটার দিকে তাকাবে না যে কপালে কি লেখা আছে, মুহাম্মদ লেখা আছে না কাফের লেখা আছে। কি লেখা থাকবে বাবা? কাফের। কিন্তু মুসলমান হতভাগা ওই কাফের দেখবে না, কানা দেখবে না, কোন হাতে কাজ করেছে ওইটাও দেখবে না। লক্ষ লক্ষ দাজ্জালের বন্ধুরা আজ বাংলাদেশে চলে আসছে। নামাজ শেষে বিকালবেলা সন্ধ্যার আগে রহমান ক্লাস্টারের সামনে যাই দাঁড়াবেন, চার দোকানে দেখবেন হাঁটুর মধ্যে টাচ ফোন, বুঝেন নাই, বাম হাতে 4 কাপ, ডান হাতে সিগারেট টানতেছে, বাম হাতে চা খায়। এই যে বাম হাতে চা খায়, কবিরা গুনাহ যাবে না। একটা মানুষ যদি বারবার বাম হাত দিয়ে আহার করে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তার মুখটা শুয়োরের মুখের মতো হয়ে যাবে। বাম হাতে খাওয়া যাবে না, এই যে খাওয়া সুন্নত, এই যে বুঝতে পারছেন তো বাকি অংশ। বাম হাত ইউজ করা যাবে না, এটা ওই জায়গার জন্য ইশারায় বুঝে নেবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান হাত দিয়ে খাইতেন। যদি ডান হাত মাজুর হয় ভিন্ন কথা। দেখবেন ওই জায়গায় যে কতগুলা এমন ব্যস্ত, টাচফোন অনাবত্ত, আজরাইল মনে হয় জান কবজ করবে, আসে অবাক হয়ে যাবে, হাই বাপ লোকটা এত ব্যস্ত, এর জান কবজ করা যাবে না। এই জন্য বলেন ঠিক কিনা? আল্লাহ মুসা বলছেন আল্লাহ দুইটা গজব দেওয়া হলো, রাসেল ভাইপার দেওয়া হলো, এরা স্বীকার করে না। আল্লাহ বলেন সাবজেক্ট পাল্টাও। যে পাল্টাবো, ঠিক আছে কি পাল্টাবো? কজে তোমার ইচ্ছা। কজে ব্যাং দিয়ে দিলাম কেমন হয়? ভাত খায় মুখে ব্যাং, হাতে ব্যাং, কাপড়ে ব্যাং, পকেটে ব্যাং, সব জায়গায় ব্যাং। কিভাবে আসলো হুজুর? আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে আসলো বলেন? আল্লাহই ভালো জানে। আপনি দেখেন জানালাগুলা দরজাগুলা লাগান, বাড়ির মধ্যে বিছানি ঝাড়েন, দেখেন অসংখ্য ধুলা। কি জোর বলেন ঠিক কিনা? আপনি বিছানা তো না চড়েন, 1 মাস পরে ঝাড়েন, এরপরেও ধুলা। আল্লাহ বলেন মাটি দিয়ায় তোমাকে মারবো, আর মাটি দিয়ায় তোমাকে ঢাকাবো, আবার মাটির পেট থেকেই তোমাকে জন্মগ্রহণ করাবো। সুবহানাল্লাহ। সাবজেক্ট পাল্টাও। 3 নাম্বার সাবজেক্ট দিল রাসেল ভাইপার, সেটা হলো ব্যাং। সব জায়গায় ব্যাং। মুসা পয়গম্বর যাইয়া দাওয়াত দিলেন, তখন ফেরাউন বলছে মুসার অসংখ্য জাদুকে আমরা প্রত্যাখ্যান করে দিলাম। আদালতের আইন হলো মুসার কোনো সাউন্ড এদেশের মানুষ জনগণ মানবে না। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। আমাদের দেশের সরকার বলল রানা প্লাজা ধ্বংস হলো, ভদ্রলোক দাঁড়িয়ে বলছে মৌলবীদের উমুকের ইশারায় পড়ে গেছে। এটা আরেক পাগলা। তারপরে আরেকটা হলো কয়েছে অমুকের ইশারায় ওইটা পড়ে গেছে, ওইটা আরেক পাগলা। চিটাগাং চট্টগ্রাম থেকে একটা হাওয়া ঝড় আসলো, আরেক পাগলি দাঁড়িয়ে বলতেছে এর মোকাবিলা করিবা ভাবি। অসংখ্য ফায়ার মহিলা পুরুষ রাইফেল দাঁড় করিয়া রাখি আছে। আচ্ছা বলেন ঝড় তুফান রাইফেল ভয় করে ভাই? কাঠুলাও না ভয় করিবে না? একটা পুলিশ 5 জানুয়ারি এই কেবিএমের উচ্চাটা যে না বিট দিছে, ওই জায়গায় রাইফেল নিয়ে খাড়ি আছে, আর ওক ধুইছে লাল পিপড়ি, আমার রাইফেল ধুইয়া ঝাড়িবাদ হয়েছে। তাহলে পিপিলিকা পায়ের তোলাও রাইফেল ভয় করে না, আর ঝড় ভয় করবে বাবা? তাহলে এবার দেখেন সাবজেক্ট পাল্টাও। দেশের জনগণ বলল মুসার কথা শোনা যাবে না। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সাবজেক্ট পাল্টাও। দিয়ে দিলাম। আমার দিকে তাকান, যত গাছে ফল ছিল সব গাছগুলি মাত্রা হয়ে গেল, আর রাতারাতি ফলগুলি আল্লাহ উড়াইয়া সমুদ্রের আটলান্টিক মহাসাগরে ফেলাইয়া 3 মাসের পেটের মধ্যে দিয়া দিল। আলহামদুলিল্লাহ বলেন। সকালবেলা আপনি আপনার বেদনার বাগানে গিয়া যাই দেখছেন একটাও বেদনা নাই, একটাও নাই। তামান ফেরেশতারা চলে গেছে, একটাও নাই। লক্ষ্য করুন, কাসাসুল আম্বিয়া পড়বেন তাহলে সব খুলে খুলে বর্ণনা পাবেন। যাদের বাড়ির মধ্যে ডাব গাছ ছিল একটা ডাব নাই, সব উড়েই চলে গেছে, ঠং ঠং হয়ে গাছগুলো পড়ে আছে। লোকগুলা খাবে কি? এখন মুসার দরবারে এসে বলছে মুসা এত জাদু কেন খেলাচ্ছ? নাউজুবিল্লাহ বলেন। এত জাদু তুমি কেন খেলাচ্ছ? বাংলাদেশের হক্কানি আলেমদেরকে বিনা অপরাধে খালি ফাঁসি আর ফাঁসি, ফাঁসি আর ফাঁসি লাগাইছে। আল্লাহর গজব পড়বে না তো দেশের মধ্যে কি পড়বে? চকলেট হবে? ভাইয়েরা আমার, এবার বলল যে মুসার কথা শোনা যাবে না। এবার মুসা আলাইহিস সালাম বলল যে একান্ত যখন শুনতেছ না, এখন আবার মুসা পয়গম্বর চেষ্টা শুরু করলো। ফেরাউন উঠে পড়ে রাখলো, আদালতে আইন পাশ করলো, মুসাকে যারা হত্যা করতে পারবে, তার জনসংখ্য যারা আছে বন্ধু বান্ধব, এদেরকে যারা গণধুলাই দিতে পারবে, তাকে এদেশের 780টা করে লাল উট দেওয়া হবে। মুড়িয়া হয়ে উঠলো কিপ্তিরা।
মরিয়া হয়ে উঠলো বনি ইসরাইল আর কিপ্তি দল দুইটা, একটা মুসার দল একটা ফেরাউনের দল, উঠে পড়ে লাগলো। আল্লাহ বললেন, মুসা এবার কি করতে চাও? তোমার পিছনে তো 7 লক্ষ কাফের গোষ্ঠীরা রাখছে, বুঝবার জন্য এত দূর গেলাম। মুসা বললেন যে আল্লাহ হেফাজত করনেওয়ালা তুমি। আল্লাহ বললেন তুমি নীল নদীর দিকে রওনা শুরু করো। আলহামদুলিল্লাহ বলেন। নীল নদীর শটে বলি, নীল নদীর কাছে যেয়ে তার হাত দিয়ে একটা লাঠি মারছে, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা দৌড়াতে শুরু করলো। শয়তান এবার মানুষের রূপ ধারণ করে ফেরাউনের দলকে বলল, তোমাদের জন্য রাস্তা আমি তৈরি করেছি, এই রাস্তা দিয়ে তোমরা হাঁটো। বাকি অংশ তো জানেন এই সবাই ইতিহাস। এরা মনে করছে এই মুসার রাস্তাটা বোধহয় আমাদের জন্যই। যেন সমুদ্রের মাঝখানে গেছে, 2 প্যাকেট ঢেউ আসি তামান চুবেছে ওইটায়। 3400 অর্থাৎ 3410 বছর ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর মারতেছে। আল্লাহ বলতেছে যে তোমাকে আল আন অকদ আসইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন পানি হাবুডুবু করে ফেরাউনের দল বল খাচ্ছে, তখন বলছে আল্লাহ আল্লাহ আমরা ঈমান এনেছি, আল্লাহ আমরা ঈমান এনেছি। আল্লাহ তখন বলতেছে এখন আল আন, এখন এতদিন তো মুসার সঙ্গে তুমি বেয়াদবি করেছো, তোমাকে পানিও খাবে না, তোমাকে পোকাও খাবে না, তোমাকে অক্সিজেনও খাবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে ব্রিটিশ মিউজিয়াম চিড়িয়াখানায় অমর করে রাখবো। আছে কি না? আদৌ পর্যন্ত শয়তানটা আছে। তো বর্তমান যে বাংলাদেশে চলছে রাসেল ভাইপার শুধু নয়, আরও যে কত ভাইপার আসবে আজ দেখেন কি অবস্থা। এরপরও আপনার আমার উচিত ছিল কালেমা পড়ে মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে একটু আগে বললাম, তারা বলল তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা ঈমান আনো। জাতিরা বলল আমরা ঈমান আনবো ঠিকই, কিন্তু মানতে রাজি না। আমি যদি আপনাদেরকে বলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো, আমরা সকলেই একদম মসজিদ ভর্তি মুসল্লি চিৎকার করে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন কালেমা পড়ার পর আমরা তো সবাই একদম খাঁটি মুসলমান হলাম। এখন দ্বিতীয় চ্যাপ্টারে যদি আপনাদেরকে বলি, আচ্ছা কালেমা তো পড়লাম, আসরে যেন এতগুলা মুসল্লি থাকে, তখন কেন বা আনসান করে তখন কেচের মেচের করতেছে যে এটা আমরা মানতে রাজি না। তাহলে এই মুসলমান কতটুক তফাত? এক জুমা আগে আমি বলছিলাম কিয়ামতের ময়দানে আদালত হবে 2টা। একটা বিসমিল্লাহর আদালত, যারা বিসমিল্লাহ পাঠ করে সার্কেস উদ্বোধন করে এদের একটা আদালত, আর যারা বিসমিল্লাহ করে হালাল উপার্জন করে এদের একটা আদালত। স্মরণ আছে কিনা? আমি বলেছিলাম বিসমিল্লাহ পাঠ করে যারা খানা খায় এদের একটা আদালত আলাদা, আর বিসমিল্লাহ বলে যারা সিগারেট টানতেছে এদের একটা আদালত আলাদা। কালকেই আমি দেখিলাম অয়েল ফুডের সামনে একজন ভদ্রলোক সিগারেট ধরে গেছে বিসমিল্লাহ। জানি না ওই বিসমিল্লাহর মানে কি। সকালবেলা দেখি অনেক মুসল্লি ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়, কোমর থেকে গুলের কটুয়াটা বাইর করে ঠোঁটর লাগাই কয় বিসমিল্লাহ। এখন ওই বিসমিল্লার কি গুণ? আর যেই বিসমিল্লাহ বলে উজু করলো, যেই বিসমিল্লাহ বলে বিছানায় শুইলো, যেই বিসমিল্লাহ বলে খানা খাইলো, এই বিসমিল্লার আদালত হবে আলাদা, আর এই বিসমিল্লার আদালত হবে আলাদা। হাফেজ সাহেব আপনি কি বলতে পারবেন আদালতটা কোন জায়গায়? জি 24 ঘন্টার মধ্যে আমি 3 ঘন্টা প্রতিনিয়ত হাদিস তেলাওয়াত করি ইনশাআল্লাহ। এই ওয়াজের দিক দিয়া একদম A+ গোল্ডেন পাবো ইনশাআল্লাহ 100%, কারণ কেতাব অধ্যয়ন করা আমার অভ্যাস আছে। আমি আপনাদেরকে বলছি যে আদালত হবে 2টা, একটা ফেরাউনের আদালত আর একটা মুহাম্মদের আদালত। মুহাম্মদের আদালতে যারা ফজরের নামাজ আদায় করবে এরা মুহাম্মদের আদালতে থাকবে, যারা ফজরের নামাজ পড়তে উঠবে এরা মুহাম্মদের আদালতে থাকবে, যারা ফজরের নামাজ পড়তে উঠবে না এরাও মুসলমান, আর যারা ফজরের নামাজ পড়তে আসবে এরাও মুসলমান। 2 মুসলমানের হাসর নাসর হবে। একটা মুসলমানের হাসর নাসর হবে মুহাম্মদের দলে, আরেকটা হাসর নাসর হবে আবু জেহেলের দলে। এখন আপনার বিবেককে আপনি বাছি নেন, আমি কোন দলে যাব? যারা বিসমিল্লাহ বলে গুল খাচ্ছেন তাদের আদালতটা হবে আবু জেহেলের সঙ্গে, আর যারা বিসমিল্লাহ বলে কফি চা খাচ্ছেন তাদের আদালতটা হবে মুহাম্মদের সাথে। যারা বিসমিল্লাহ বলে সবার মন চালু করতেছেন তাদের আদালত হবে মুহাম্মদের সাথে, আর যারা বিসমিল্লাহ বলে আখিকার ডেক্সেট বিয়ে বাড়িকার ডেক্সেট চালাচ্ছেন তাদের আদালত হবে আবু জেহেলের সঙ্গে। যারা বিসমিল্লাহ বলে মুরগি জবাই করতেছেন তাদের আদালত হবে মুহাম্মদের সাথে, আর মুরগির কাল্লা যারা বটি দিয়া ছুটাচ্ছেন বিসমিল্লাহ ছাড়ে তাদের আদালত হবে আবু জেহেলের সঙ্গে। ইশারায় বুঝে নেন এখন আপনার বিবেককে আপনি বলেন আপনার আদালত কোন জায়গায় হবে। আমরা যারা এখানে আসি ভরা মসজিদ মুসল্লি, আসরের সময় 4টা মুসল্লি, এই যে মসজিদ ভরা মসজিদ মুসল্লি, কোথার শেষ নাই। কিন্তু খালি মৌলবি তাড়াও নিয়ে পাগলা, কিন্তু মুসল্লি বাড়াও এটা নিয়ে কেউ তাড়া করি না। জানি না দেশ কোন দিকে ঘুরতেছে। সারা জীবন টিউব থাকে টায়ারের তলায়,
A2 এর জার্নিং ভালো হবে, A2 এর লংজেভিটি ভালো হবে। এখন দেখা যাচ্ছে টিউ উপরের টায়ার নিচত। এখন আপনার বিবেককে বলেন এই টায়ারের কতটুকু লংজেভিটি হবে? মুসল্লিদের উচিত ছিল মুসল্লি বাড়াও, মুসল্লি দাঁড়াও, তাহলে মহল্লা ভালো হতো। কিন্তু মুসল্লির উচিত হচ্ছে মৌলবি খাদাও, মৌলবি খাদাও। এখন আপনার বিবেক কী হবে? নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, পাগলা কত প্রকার। নিজের বাপ অনাহারে ঘরে শুয়ে আছে, এবারটার কোনো নামগন্ধ নাই। নিজের বউক ইলিশ মাছ আনি ভাজি ঘরে কাছে, বাপের আর মায়ের চোখ থেকে পানি বাইর হচ্ছে, এই আদালত কি হবে? নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনার মা এক সপ্তাহ মাংস পায় না, মুরগির রান পায় না, আর বেটা তুমি মুরগি আনিয়া বাড়িতে খাচ্ছ। হয়তো বা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ঝগড়া লেগেছে, কেন তুমি খাচ্ছ পিতা মাতাকে ছেড়ে? তোমার আদালত কি হবে? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বলেছি আদালত হবে দুইটা। যারা বিসমিল্লাহ বলে সার্কেস উদ্বোধন করে এদের আদালত, আবু জেহেলের সঙ্গে যারা বিসমিল্লাহ বলে আল্লাহ নিয়ামত খাচ্ছে, সবামন চালু করতেছে, এদের আদালত হবে মুহাম্মদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উচিত ছিল যে মুসল্লি কিভাবে বাড়াবো, এইটা না যে আমরা উল্টা দিকে হাঁটতেছি, টিউ উপরে আর টায়ার নিচে ঢুকে দিচ্ছি, এখন নে ফাল্টা। এখন আদালত কি হবে? পাগল কত প্রকার দেখবেন, পাগল হাজার প্রকার। এক প্রকার পাগল বাজারে যায় পাগলামি করার জন্য, আরেক প্রকার পাগল বাজারে যায় বাজার করার জন্য। দুই পাগল আলাদা। যেই পাগল বাজারে যায় পাগলামি করার জন্য, ও কিভাবে পকেট মারবে, কিভাবে সাইকেল চুরি করবে, এই পাগল এটা নিয়ে ব্যস্ত। কি জোরে বলেন ঠিক কিনা? আর যেই পাগল বাজারে যায় বাজার করার জন্য, এই পাগলের কোনো অবস্থা হবে, সে বাজার করবে কি, বউ সোয়াল খাবে কি, এইটা ওর ফিকির। এই দুই পাগলের দুই আদালত হবে। আমি ভুলগুলি আপনাদেরকে ধরাই দিচ্ছি। এই পাগলের কি হবে? যেই পাগল মুসল্লি বাড়াও, মুসল্লি বাড়াও, এই ফিকির না চালাইয়া এই পাগল বাড়াচ্ছে মৌলবি তাড়াও, মৌলবি তাড়াও, তার এই পাগলের অবস্থা কি হবে? আল্লাহ হেদায়েত দান করুক, ইমান আনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাহ নামাজ পড়ি।